দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে একজন গুণী চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ জিল্লুর রহমান ভাই। তার সঙ্গে কথা বলতে চলুন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। ভাইয়া আপনার চলচ্চিত্রের যাত্রা শুরু হয় কিভাবে, কার মাধ্যমে, কত সালে? দেখুন, আমার চলচ্চিত্রের যাত্রায় ওইরকম কোনো ইতিহাস নাই, কিন্তু ছোটবেলা থেকে সিনেমার প্রতি দুর্বলতা ছিল। সিনেমাকে ভালোবাসতাম, ছোটবেলায় সিনেমা দেখতাম, বিশেষ করে বাংলা সিনেমাই বেশি দেখতাম। আমাদের ওই সময় তো হিন্দি সিনেমা এত দেখার সুযোগটা ছিল না, এত সুযোগ পাওয়া যেত না। তো বাংলা সিনেমাটাই বেশি দেখতাম। বাংলা সিনেমা প্রতি ছোটবেলা থেকেই অনেক দুর্বলতা, এটার প্রতি অনেক ভালোবাসা। এই ভালোবাসা থেকেই চলচ্চিত্রে আসবো এটা ভাবতাম, কিন্তু কিভাবে আসবো, কার মাধ্যমে আসবো ওইটা জানতাম না। কিন্তু ফিল্মের প্রতি ভালোবাসা থেকে ফিল্ম ডাইরেক্টর হবো এই স্বপ্নটা আমার ছোটবেলা থেকেই ছিল। ছোটবেলা অর্থাৎ মানে স্কুল জীবন থেকে। স্কুল জীবনে অনেকেই ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার, সরকারি বড় কর্মকর্তা হওয়ার, বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে। তো আমি আসলে ছোটবেলা থেকেই সিনেমা পরিচালক হওয়ার একটা স্বপ্ন দেখতাম। সেটা আমার সঠিক স্বপ্ন ছিল না বেঠিক ছিল, এটা পরবর্তীতে এটা বুঝতে পেরেছি। এই স্বপ্ন নিয়েই আমি সিনেমায় আসার জন্য চেষ্টা করতে থাকলাম। হঠাৎ করে আমার পরিচয় হলো আমার ওস্তাদ মরহুম মনোয়ার খোকন সাহেব। ওনার কাছে আসলাম। উনি আমাকে মোটামুটি মানে আমি হলো তখন ইউনিভার্সিটিতে পড়ি, সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি আমি। তো যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি অনার্সে, তখনই খোকন সাহেবের সাথে আমার যোগাযোগ শুরু হলো। আসলাম, ওনার বাসাতে আমার আসতে বলতো, স্ক্রিপ্ট পড়া কীভাবে পড়তে হয়, কীভাবে ওনার প্রাথমিক ধারণাগুলো ওনার বাসাতে আমার দিল। দেওয়ার একটা পর্যায়ে বললো, ঠিক আছে তুমি আমার সাথে কাজ করবা। তো উনি আবার একটা ব্যাপার হলো যে আমি সমাজবিজ্ঞানে অনার্স করি, এটা উনি খুব প্লিজ ছিল এই কারণে, কারণ উনিও সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করা একজন মানুষ। তো আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমাকে একটা আলাদা পছন্দ করতেন উনি। তো যাক, ওনার সাথে শুরু করলাম। প্রথম ঘাত প্রতিঘাত ছবি, এটা 1995 সালে আমি ঘাত প্রতিঘাত দিয়ে প্রথম শুরু করলাম। তারপরে ওনার সাথে স্বামী কেন আসামি, মেয়েরাও মানুষ, এগুলো করলাম। আপনি সর্বমোট কতগুলো চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে? আমি এক্সাক্ট ওইভাবে গুনে বলতে পারছি, তারপর 15-20টা মতো আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। সেটা খোকন সাহেবের সাথে করেছি। খোকন সাহেবের শ্বশুর আমাদের প্রখ্যাত চলচ্চিত্রকার মোতালেব সাহেবের এক ছবি করেছি আমি। খোকন সাহেবের যেহেতু ওনার শ্বশুর, একই প্রোডাকশন হিসেবে ওনার থেকে আবার মোতালেব সাহেবের সাথে এক ছবি করলাম। অশান্তির আগুন নামে একটা ছবি করেছিল উনি, ওটা করলাম। তো যাই হোক, তারপরে কিছুদিন পরে গিয়ে আমি আবার গুণী পরিচালক আমার স্যার জাকির হোসেন রাজু সাহেবের সাথে ঢুকলাম। জাকির হোসেন রাজু সাহেবের প্রায় সব ছবিরই প্রধান সহকারী ছিলাম আমি। ভাইয়া, আপনি এখন পর্যন্ত কয়টি চলচ্চিত্র নির্মাণ করেছেন? আমি 4টা মুভি নির্মাণ করেছি। প্রথম করেছিলাম মুখোশ, তারপরে করেছিলাম স্বপ্নময়ী, তারপরে করেছিলাম চিরকাল থাকবো তোমার, লাস্ট করেছিলাম এক মন এক প্রাণ। এই 4টি চলচ্চিত্রের মধ্যে ব্যবসা সফল চলচ্চিত্র কোনটা? এর ভিতর সবচেয়ে আমার ব্যবসা সফল ছবি হলো মুখোশ। তুমি যেমন প্রিন্স না, আমিও তেমন ইন্টারপোল অফিসার রহমান না। মুখোশের নায়ক ছিল রুবেল ভাই। আর রুবেল ভাই হলো খুব হেল্পফুল একটা হিরো। সে আমি প্রথম যখন ডাইরেক্টর হই তখন তো বয়স কম ছিল, তো উনি তখন সুপারস্টার। ওনাকে নিয়ে কাজটা করেছি। উনি সব দিক দিয়েই খুব সহযোগিতাপূর্ণ একটা মনোভাব নিয়ে আমার সাথে কাজটা করেছিলেন। বর্তমানে আমাদের চলচ্চিত্র অবস্থা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সংক্ষেপে। চলচ্চিত্রের অবস্থা বলতে গেলে কি আসলে ভালো না। চলচ্চিত্রের যে অবস্থা, ওইটা তো আমি শুরু থেকে বললাম যে আমরা যে আশা নিয়ে, যে বড় প্রত্যাশা নিয়ে ফিল্মে এসেছিলাম, তারপরে তো আমরা আসার পরেই তো চলচ্চিত্রের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়েছে। সেই খারাপ থেকে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। এখন বর্তমান সময়ে এসে মানে আমাদের বাংলা চলচ্চিত্রটা আসলে খারাপের মধ্যেই আছে আমি বলবো। এখনো কোনো মুভি এখন ভালো যাচ্ছে না। আর ওই রকম বড় কোনো লগ্নিকারকও এখন আমাদের ফিল্মে লগ্নি করতে চায় না, কারণ সব ব্যবসায়ীরাই তারা ব্যবসা খুঁজে।
যেখানে টাকা আছে সেখানে টাকাওয়ালারা যায়। রাইট। তা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে টাকা ইনভেস্ট করে টাকা ব্যাক আসছে না বা আসবে না, এইটা যখন একজন লগ্নিকারক বুঝে ফেলে তখন তো সে আর ফিল্মের লগ্নি করতে চাবে না। আমাদের লগ্নিটা রিস্ক হয়ে গেলে পরে কোনো লগ্নিকারকই ফিল্মের লগ্নি করতে চায় না। সে চিন্তা করে আমি যদি এই টাকাতে অন্য জায়গায় লগ্নি করি সেখান থেকে আমার তো রিটার্ন আসবে, সেটা আমার রিস্কের মধ্যে পড়বে না, তো আমি কেন একটা রিস্কের জায়গাতে যাব। রাইট। তারপরেও যারা কালচারাল মেন্টালিটির ফিল্ম, গান, নাটক এগুলো যারা ভালোবাসে তারাই শুধু এখন ফিল্মে টুকটাক ইনভেস্ট করছে। তাছাড়া প্রকৃত ব্যবসায়ীরা এখন চলচ্চিত্রে ইনভেস্ট করছে না, আমি দেখছি না। আচ্ছা, আর হলো যে আমাদের আমাদের পাশের রাষ্ট্র ভারত বা পৃথিবীর অন্য অন্য দেশের মুভি যে পর্যায়ে চলে গেছে আমরা ওর ধারে কাছেও যাইতে পারছি না। হ্যাঁ, আমরা অনেক নিচে, আগে থেকে আরো অনেক নিচে চলে গিয়েছে। আরো 20 বছর 25 বছর আগে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম মেকিং বা ফিল্মের ইনভেস্ট যে জায়গায় ছিল সেটা আরো নিম্নগামী হয়ে গিয়েছে। হয়রাস পৃথিবীর অন্য অন্য দেশের ফিল্ম ইনভেস্ট বেড়েছে, টেকনোলজিক্যাল সাইডটাতে আরও উন্নতি হয়েছে আর আমাদের অবনতি হয়েছে। তাহলে ওই উন্নত দেশের উন্নত ইন্ডাস্ট্রির ছবির সাথে আমরা পেরে উঠছি না, আমাদের ওরকম লগ্নিও হচ্ছে না। সব কিছু মিলে ফিল্মের অবস্থা আসলে ভালো না। আসলে ভালো না। সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্রের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, ক্যামেরা লেন্সের দিকে। বাংলা চলচ্চিত্রের দর্শকদের, জি, বাংলা চলচ্চিত্রের আমার দর্শকদের প্রতি আমার একটাই বলা, একটাই চাওয়া, যে সেটা হলো যে মানে চলচ্চিত্র কিন্তু একজন নির্মাতা বানাবে দর্শকদের জন্য। আর দর্শকরা যদি হলে গিয়ে ছবি না দেখে তাহলে নির্মাতা কিভাবে সে ছবি বানানোর অনুপ্রেরণা পাবে বা স্পৃহা হবে বা তার আগ্রহ হবে বা সে কি বলে একজন ভালো ফাইন্যান্সার সে আনবে। তাহলে আমরা ভালো চলচ্চিত্র বানাতে পারবো তখনই যখন দর্শক চলচ্চিত্র দেখার জন্য হলে গিয়ে ছবি দেখবে। এখন আপনি মোবাইলে ইউটিউবে যদি আপনি একটা চলচ্চিত্র দেখে ফেলেন তাহলে তো হলো না। চলচ্চিত্র মানেই এটা বিগ স্ক্রিন, এটা আপনি বিগ স্ক্রিন রেখে মোবাইলে দেখে নিচ্ছেন মুভি বা টিভিতে দেখে নিচ্ছেন, ইউটিউব থেকে দেখে নিচ্ছেন, যে ডিভাইসেই আপনি দেখে নিচ্ছেন, তো আপনার হলে তো যাওয়া হচ্ছে না। তো চলচ্চিত্র তো বেসিক্যালি আসলে হলমুখী হতে হবে। বাংলাদেশের দর্শক আমি মনে করি বাংলাদেশের দর্শক এবং বাংলাদেশের যারা দেশের বাইরে থাকে তারা যদি হলে গিয়ে ছবি দেখে তাহলে ছবির ব্যবসা আগের জায়গায় যাবে বা আগের জায়গার কাছাকাছি যাবে, বা চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্র বানাতে আগ্রহী হবে এবং যারা ইনভেস্ট করে তারাও এখানে ইনভেস্ট করতে আগ্রহী হবে। যা সব মিলে কথা হলো যে আপনারা বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে হলে গিয়ে বাংলা চলচ্চিত্র দেখুন, এটাই আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আপনার Okay. মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ দিন ভাই, দর্শক, থ্যাংক ইউ। আপনাদেরকেও ধন্যবাদ। আমি ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। আপনারা বাংলা সিনেমা দেখতে হলে অবশ্যই সিনেমা হলে আসুন এবং সম্পূর্ণ পরিবার নিয়ে বাংলা সিনেমা দেখুন। বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন এবং আমাদের সিনে ল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।